কেনা ফ্রি ফায়ার যে আমাদের সাথে কি শুরু করছে আল্লাহ মাহবুদ ভালো জানে। তোমরা তো দেখছো যে ঠিক ভোর 4টা দিকে আমাদের মিষ্টি সব ইভেন্টটা দিল। এরপরে আবার যাদের প্রাইম লেভেল 7 তাদের জন্য কিন্তু আমাদের MP40 যে রিং ইভেন্টটা রয়েছে এটা কিন্তু আর্লি অ্যাক্সেস দিয়ে দিচ্ছে। একই দিনে বড় বড় দুইটা ইভেন্ট দিয়ে তারা যে কি বোঝাতে চাইলো আমি কিচ্ছু বুঝলাম না। তাদের তো ভাই কিচ্ছু না দেড় দরকার দিয়ে দিচ্ছে। তবে ভাই এই ভোরবেলা উঠে পরপর দুইটা ভিডিও করা যে কতটা টাফ সেটা আমি বুঝতেছি। যাই হোক ইভেন্টটা যেহেতু আমাদের দিয়ে দিয়েছে ইভেন্টটা তো আনলক করতে হবে তাই না? চলো লাকড়ার সেকশন যেহেতু আমাদের MP40 রিং ইভেন্টটা দিয়ে দিয়েছে আমরা MP40 রিং ইভেন্টটি কমপ্লিট করে আর দেখি যে MP40 রিং ইভেন্ট থেকে আমাদের নতুন এই MP40 স্কিনটা বের করতে কত কি ডায়মন্ডের প্রয়োজন হবে। MP40 রিং ইভেন্টটি কমপ্লিট করে আমাদের MP40 স্কিনটি বের করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয় দুটি নয় তিনটা নয় চারটা নয় মোট 5টা করে কিন্তু উইকলি গিভে পেয়ে যাবে। গিভেতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করে থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে হবে আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটা কমেন্ট সেকশনে দিতে লাভ নাই। তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরপর কিন্তু তোমাদের ইউআইটা কমেন্ট সেকশনে দিবে। আগে বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ করতে হলে তোমরা চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট অফার টপ আপ ওয়েবসাইটে। আমি তোমাদের কথা দিচ্ছি বাংলাদেশের অন্যান্য যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে টাকা কমে হলো কিন্তু আমার টপ আপ ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু ডায়মন্ড টপ করতে পারবে। আর তোমরা যারা রিসেলার আছো তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইস গুলো অনেকটাই কম। অফার টপ আপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। তো আর বেশি কথা বলছি না, আমি কিন্তু MP40 যে ইভেন্ট আছে এটা কমপ্লিট করার জন্য কিন্তু লাকড়ার সেকশন থেকে চলে যাচ্ছে। এটা কিন্তু হচ্ছে আমাদের ডেডিকেটেড একটি সুপার রিঙ্গল ইভেন্ট। দ্যাটস তোমরা কিন্তু আমাদের রিঙ্গল ইভেন্টে ফোকাস আমাদের নতুন যে MP40 স্কিনটা আছে এটা বাদে কিন্তু আর কোনো আইটেম রেট अवेलेबल দেখতে পাচ্ছ না। নতুন এই MP40 স্কিনে যদি অ্যাবিলিটি কথা বলে দেখতে পাচ্ছ সেটার অ্যাবিলিটি হচ্ছে ডাবল আর্মর পেনিট্রেশন সিঙ্গেল ড্যামেজ আর আমাদের কিন্তু রিলোড স্পিড মাইনাস। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে আমাদের এই MP40 স্কিনে কিন্তু মোট 3টা লুক রয়েছে। একটি কিন্তু হচ্ছে আমাদের রেড কালারের আর দ্বিতীয়টি হচ্ছে আমাদের অনেকটা কিন্তু থান্ডার টাইপের আর তৃতীয়টি কিন্তু হচ্ছে আমাদের অনেকটা পার্পল কালারের। আর এখানে আমাদের একটি স্পিন করতে প্রয়োজন হচ্ছে 20 ডায়মন্ডের আর পাশের একটি স্পিন করতে কিন্তু মোটামুটি কিন্তু আমাদের 90 ডায়মন্ডের মতো লাগবে। তাছাড়া প্রত্যেক স্পিনে তোমরা আর কিছু পাওয়া না পাও এখান থেকে কিন্তু টোকেন পাবা, যে টোকেন দিয়ে তোমরা কিন্তু এক্সচেঞ্জ স্টোর থেকে কিন্তু মোটামুটি 250 টোকেন হলে আমাদের নতুন এই MP40 স্কিনটা কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে। সবকিছু বোঝানো হয়েছে। এবার চলো আমরা ইভেন্টে স্পিন করাটা স্টার্ট করে দাও। ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। আরে ভাই কিছু দেখাবো না, ধর টোকেনটা একটু বেশি করে দিও। কয়টা টোকেন দিচ্ছে? মাত্র 7টা টোকেন দিচ্ছে ভাই। আচ্ছা ঠিক আছে কিছু করার না, আমরা সেকেন্ড স্পিন করতেছি। এবার দেখা যাক একটা 10টা দিচ্ছে ভাই, 10টার উপরে পড়ছে সিরিয়াসলি। যাক আমাদের কিন্তু এবার 14টা টোকেন পাইছি। অলরাইট আমরা কিন্তু থার্ড স্পিন করে দেব, দেখা যাক থার্ড স্পিন আমরা কয়টা টোকেন পাই। দুইটা একটা সব দুইটা একটার উপরে পড়ছে। আচ্ছা খারাপ না, মোটামুটি ঠিকঠাক আছে। 28টা কিন্তু আমাদের টোকেন হয়ে গেছে। এবারকার স্পিন আমরা কয়টা টোকেন পাই? এটা টোকেন বাড়াই দেবে ভাই, কি 5টা একটার উপর পড়ে আমাদের 10টা উপর পড়বে তো প্রত্যেকবার, না হলে ভাই 250 টোকেন করতে আমাদের কিন্তু প্রচুর ডায়মন্ড নষ্ট হয়ে যাবে। এতটা টেনশন করছি না কারণ ভাই আমাদের অ্যাকাউন্টে কিন্তু 10,000 এর উপরে কিন্তু ডায়মন্ড আছে, তো টেনশন করার কোনো কারণ নেই। তারা যদি প্রত্যেক স্পিনও যদি আমাদের 5টা করে টোকেনও দেয় তারপরে কিন্তু আমরা ডায়মন্ড শেষ করতে পারবে না। অবশ্যই কিন্তু আমাদের 250 টোকেন তাদের করে দিতেই হবে। কিন্তু কথা হচ্ছে ভাই এতক্ষণ কি ওয়েট করে, অলরেডি আমাদের 51টা টোকেন হয়ে গেছে। ভাই পড়ো রে ভাই, বেশি করে টোকেনে পড়ো। কি পড়া শুরু করছে? দুইটা একটা টোকেনে পড়া শুরু করছে। প্রথমবার জাস্ট আমরা 10টা টোকেনের মুখ দেখছিলাম, তারপরে আর 10টা টোকেন দেখলামই না। পর 10টা টোকেনে পড়বে না, 10টা টোকেনে শুরু করছে টাকি। যাই হোক এই স্পিনে ভালো টোকেন দিয়েছিল, 3টা টোকেন 3বার ছিল। লেটস সি এবার দেখা যাক। পর ভাই পর, গানের পর পড়ে যা। গানের পর তো জীবনে পড়তো না, এটা জাস্ট আমাদের স্বপ্ন, এটা আর কি জীবনে সত্যি হতো না। কিন্তু কথা হচ্ছে ভাই 10টা টোকেনে তো পড়তে পারে, করতেছে নাকি পিচিং বিচিং চিচিং চা, কিন্তু আমাদের জিনিসপত্রের উপর পড়ার কোনো খবর নাই। 5টা টোকেন কিংবা 10টা টোকেন পর, রে একটা দুইটা 3টা এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতেছে। আগে আমাদের যাও 5টা দিছিল, আমার বলার পরে 5টাও দিতেছে না, রাগ করছে মনে হয়। আরে শোনা রাগ করে লাভ নেই, পড়ো রে ভাই। শুরু হয়ে গেছে। ঠিক আছে সমস্যা নেই, 3টা তো দিতেছে, 3টা নিয়ে খুশি থাকা যায়। কি আর কইতাম, 3টা তো দিতেছে ভাই, 3টাও খারাপ না। কিন্তু কথা হচ্ছে ভাই আমাদের এখনো মোটামুটি 140টা কিন্তু টোকেন লাগবে। তাড়াতাড়ি দাও। কেমনে কি ভাই 10টা টোকেন পর তো করবি, পর 10টা টোকেনে পড়তো না ভাই। এই যা ডেডিকেশন লেভেল এদের, জীবনে পড়তো না। যাই হোক এখানে আমাদের ইউনিভার্সাল টোকেনটা দিলে ভালো হতো। আমার কাছে কিছু ইউনিভার্সাল টোকেন ছিল, আমরা কিন্তু আগে পারচেজ করে নিতে পারতাম। কিন্তু কথা হচ্ছে তারা তো এতটাও বোকা না, ইউনিভার্সাল টোকেনে দিবে না, যেহেতু আমাদের খুবই লেজেন্ডারি MP40 স্কিন। আমাদের দিচ্ছে একটা ডেডিকেটেড টোকেনে, যেন আমাদের প্যারা লাগে যায়। এখন
বিষয়টা ওটাও না, এখন মেন বিষয়টা হইতেছে ভাই বিহেভিয়ার টোকেন দাও, টোকেন অন্তত দাও তাড়াতাড়ি। আমাদের ইম্পোর্ট স্ক্রিনে পড়বে না এটা আমি জানি, এটা বললে আমাকে লাভ নাই। ওটা জাস্ট মাঝখানে রেখে দিয়েছে শো আপ, মানে দেখাই দিয়েছে না আমি আছি, এই যে আমি নেতা আছি। কিন্তু কথা হচ্ছে ভাই ওটার উপরে জীবনে পড়তো না, মানে হাজারে হয়তো বা একজন পাইতে পারে এরকম স্পিনে, তা বাদে তোমরা কেউ পাবো না। কিন্তু ওটা জাস্ট ওরকম ভাবে রেখে দিচ্ছে, ওখানকার লাখ 0%। আর এমপি40 স্কিনের ভাই দেখতে পারতেছো স্পিন করে করে আমি একদম ক্লান্ত হয়ে যাইতেছি, কিন্তু এদের টোকেন দেওয়ার অবস্থা খুবই খারাপ। 10টা টোকেনের পরে পড়তেছেও না, আবার 5টা টোকেনের পরে পড়ে না, 2টা 3টা 1টা। এক্ষেত্রে এভাবে যদি চলতে থাকে মোটামুটি 250 থেকে 2500 থেকে 3000 এমন লেগে যাবে আমাদের এমপি40 স্কিনটা কিন্তু রিঙ্গাল ইভেন্ট থেকে বের করতে। অলরেডি তোমরা দেখতে পাচ্ছ কাটায় কাটায় কিন্তু আমার মোটামুটি কিন্তু 2000 ডায়মন্ডের মতো শেষ। তারপরে কিন্তু ভাই আমি 200 টোকেন করতে পারি নাই। তার মানে বুঝতে পারতেছো আমি যেটা বললাম, মোটামুটি 2500 থেকে 3000 এমন লেগে যাবে আমাদের এমপি40 স্কিনটা রিঙ্গাল ইভেন্ট থেকে বের করতে। মানে এদের যে অবস্থা ভাই, কি কইতাম ভাই, এদের টোকেনটার অবস্থা এত বাজে, মানে একটা টোকেনে বাল লেগে যেতেছে ভাই। পর 10 টোকেনে পর সব একটা টোকেন বা 2টা টোকেন এটুকুর মধ্যেই। হাই রে, এমনি চলতে থাকলে মানে কপালে দুঃখই আছে। এই যে মোটামুটি কিন্তু আমাদের 2500 ডায়মন্ডের কাছাকাছি কিন্তু শেষ হয়ে যেতেছে। তো যেটা আমি আর কি সন্দেহ করছিলাম সেটাই লাগতেছে। একটা এমপি40 স্কিন বের করতে, সিঙ্গেল একটা এমপি40 স্কিন বের করতে আমাদের মোটামুটি কিন্তু কত 1500 টাকা কিংবা 1600 টাকা কিন্তু শেষ হয়ে যাবে। সিরিয়াসলি ভাই এটা তোমরা কেউ করবা? আমার তো মনে হয় তোমাদের যাদের কাছে কোবরা এমপি40 কিংবা ভালো কোনো প্রকার এমপি40 স্কিন রয়েছে তাদের এটা বের করার দরকার নেই। এটা জাস্ট লুক ভাই, তার অ্যাবিলিটি দেখে তাকাও, ডাবল আর্মার পেনিট্রেশন, সিঙ্গেল ড্যামেজ আর রিলোড স্পিড কিন্তু মাইনাস। এখন কথা হচ্ছে এমপি40 স্কিন দিয়ে তুমি শর্ট রেঞ্জে খেলবা, যদি রিলোড স্পিডই মাইনাস হয় তাহলে লাভ কি হলো? তো সেক্ষেত্রে আমি তোমাদের বোঝাচ্ছি, যদি তোমার কালেকশন লাগে কিংবা দেখতে সুন্দর লাগছে বলে নিবা তাহলে নিতে পারো। তা বাদে এমপি40 স্কিনটা আহামরি খুব একটা ভালো না, অ্যাবিলিটি কিন্তু খুব একটা ভালো না। এখানে কথা হচ্ছে ডাবল আর্মার পেনিট্রেশন মানে আমাদের বেস্ট লিমিট তাড়াতাড়ি ভাঙবে, তো এটা কি দরকার ভাই? আহামরি কিন্তু খুব একটা আমাদের ইফেক্ট ফেলবে না, বুঝতে পারছো? যাই হোক আমাদের টোকেন হয়ে গেছে, এখন তোমরা বুঝলে বুঝলা, না বুঝলে ভাই তোমাদের ইচ্ছা। আমি কিন্তু এক্সচেঞ্জ করে নিলাম, আমি এক্সচেঞ্জ করছি কিন্তু আমি বের করে দেখাচ্ছি, আমার ভিডিও হইতেছে, আমি টাকা ইনকাম করতেছি, এইটুকু পর্যন্তই। এখন ভাই তোমাদের নিষেধ করতেছি, কারণ ভাই তোমরা ভিডিওটা দেখে হয়তো বা ইন্সপায়ার হতে পারো। আমি তোমাদের কিন্তু ডিমোটিভেট করে দিতেছি, কারণ দরকার নাই ভাই। তোমার যদি ভালো কোনো এমপি40 স্কিন থেকে থাকে অ্যাবিলিটি আলা, তাহলে এটাকে তোমরা অ্যাভয়েড করে এটা বের করার দরকার নেই। আর যদি তুমি ভাই রিস্কি হও সেক্ষেত্রে ভাই আমার কোনো কথাই তোমার ভালো লাগবে না, তুমি বের করতে পারো, তোমার আর কি মারা খাওয়ার ইচ্ছা হয়েছে মারা খাইতে পারো, সেটা তোমার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমার যদি কথা শোনো আর আমার কথা যদি দাম দাও তাহলে আমি বলবো যে এই ইভেন্টে পার্টিসিপেট না করাটাই কিন্তু উত্তম। তো যাই হোক আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হয়েছো, তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।